কবি আর্য তীর্থের কবিতা। সন্তানি যে দেখবে আমায়, সন্তানি যে দেখবে আমায়, সেই ধারণা ছাড়তে হবে। তোমরা যারা চমকে তাকাও, প্রশ্ন করো আর কে তবে? তাদের বলি, সে এক সময় বাড়ি হতো 7 পুরুষে, মানুষ ছিল নোঙর বাঁধা, বাসায় ফিরে আসত সে ফের। কাজের শেষে বৃদ্ধ হলে জায়গা নিত প্রজন্ম তার। পাল্টে গেছে সেসব এখন, যুগটা এখন অস্থিরতার। মালদা যদি দাদুর বাড়ি, বাবা থাকে বেঙ্গালুরু। আরও সুদূর রাজ্যে কোনো ছেলের চাকরি জীবন শুরু, কিংবা মেয়ে বিদেশ গেছে উচ্চতর জ্ঞানের খোঁজে। যেখানে যাক, প্রজন্মের আজ হয় না ফেরা খুব সহজে। চারিদিকে তাকিয়ে দেখো, গজায় হাজার বৃদ্ধ আবাস। সাপ্লাই আর ডিম্যান্ড বুঝে ইকোনমির সূত্রতা খাস। সব সন্তান পাষাণ হৃদয়, সেই ধারণার ভিত কিছু নেই। স্মৃতির ভিতর দিয়ে দেখি, ভুল হয়ে যায় হয়তো তাতে। সে এক সময় ছুটি হলে ফিরত সবাই দেশের বাড়ি। মোড়ের মাথায় গাছটা দেখেই বুকের ভিতর হাঁক পাতারি। সে এক সময় মেজো সেজো নরাঙাদের সম্বোধনে ঘর বলে এক চিরস্থায়ী আকাশ ছিল সবার মনে। এখন সময় বদলে গেছে, সাকিন মাপা স্কয়ার ফুটে। দিদুন কেমন আছো বলে আসে না নাতনি ছুটে, কারণ তাদের বাবা মায়ের বদলে গেছে ছুটির মানে। ট্যুর, ট্রিপ আর ট্রাভেলস ওলা তাদের যে সব খবর জানে। ভিডিও চ্যাটই এখন সবার কুশল নেওয়ার নতুন বাহন। ওষুধ খাবার পৌঁছে দেওয়ার এক হয়েছেন বিপদতারণ। এমন ভাবা খুব অকারণ, প্রজন্মে নেই ভালোবাসা। মোবাইলেতে এখন কঠিন কাজের থেকে বাইরে আসা। এমন অনেক মানুষ পাবে নিত্য যারা খোঁজও রাখে, দূরের থেকে চেষ্টা করে বাবা মা যেন ভালো থাকে। কিন্তু তাদের হাত পা বাঁধা, কাজের ঘানির পেশাই এত, করবে কি আর পেট চালাতে? যুগের দাবি এখন সে তো। তাই বলি কি, সবাই এখন ঘরকে বরং কুলাই ভাবি। উড়ুক ছানা ডানার জোরে, সুখের কাছে সেটাই দাবি। সবাই যদি মনের মতো পড়শি এবং বন্ধু বাছি, পাকা চুলেও থাকবে যারা ডাকার মতো কাছাকাছি। যাদের সাথে রোজের যাপন, কেমন আছো বাইরে গিয়ে, জীবন যদি সবাই ঘিরি এমন কিছু মানুষ দিয়ে। সন্তানেরে বলবে যারা, আসতে হবে না রে তোকে, তবেই যেন কাউকে তবু পাশে পাবো শেষ দশকে। চলো সবাই মানিয়ে নি, দুনিয়া দেখি নতুন চোখে। আমরা কিন্তু দায় নই বাবা মাদের বার্তা হোকে।